সম্মানিত গাইস, আমি একটা কথা বলতেছি, এটা একটা ইম্পর্টেন্ট কথা, শিক্ষামূলক কথা। এবং আপনারা যত ধরনের ব্যাটারি কিনেন না কেন এবং প্লাস চার্জারের সাথে ম্যাচিং করে নেবেন। প্লাস আর যে পর্যন্ত আপনার এই ফুল বাতি যে পর্যন্ত না দেখাবে এই পর্যন্ত আপনি কখনো নিশ্চয়তা হবেন না যে আমার গাড়ি ফুল চার্জ কেন দেখাচ্ছে না। দিন রাত 24 ঘন্টাও যদি আপনি চার্জ দেন, ফুল বাতি যদি না দেখায়, তাহলে মনে করবেন হয়তো আপনার চার্জারে কোনো প্রবলেম আছে, তা না হলে আপনার ওয়ারিংয়ে প্রবলেম আছে, আর তা না হলে ব্যাটারির সেলফের সাথে আর হলো গিয়া চার্জারের সাথে অ্যাডজাস্টিং হয় নাই। এটা আপনারা ভালো একটা মিস্ত্রি, দক্ষতা মিস্ত্রি দিয়া কাজ করাবেন। এটা মনে করেন করলে আপনার যখন ফুলবাতি জ্বলবে, তাহলে আপনার একটা যে মনের মধ্যে থাকবে যে একটা যে হ্যাঁ আমার গাড়ি ফুল চার্জ দেখাইছে। আর যে বলতো আপনার ফুল চার্জ না দেখাবে, যতক্ষণই চার্জ দেন, এর মধ্যে কিন্তু আপনার যে কোনো গাড়ির মধ্যে কিন্তু আপনার রোগ আছে অবশ্যই। তাহলে কিন্তু নয় আপনার হয়তো চার্জারের কারণে ব্যাটারি যাইতে পারে গা, অথবা ওয়ারিংয়ের কারণে ব্যাটারি চার্জ কম হতে পারে, অথবা তারের কারণে চার্জ কম হতে পারে, অথবা যে লোডশেডিংয়ের যে তারগুলো যে আপনার মিটার থেকে আসছে এটার কারণেও প্রবলেম হতে পারে। দক্ষতা ভালো মিস্ত্রি দিয়ে কাজ করাবেন 2 টাকা বেশি দিয়া। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট কথা, শিক্ষামূলক কথা। এবং যারা অটো বাইক চালিতও যারা ভাইয়েরা আছেন, অনেক ঋণগ্রস্ত হয়ে গাড়ি আপনারা কিনছেন, ভালো মতন মিস্ত্রি দিয়ে কাজ করাবেন এবং প্লাস ফুলবাতি যাতে জ্বলে, তাহলে আপনাদের কাছে একটা নিশ্চয়তা থাকবে যে হ্যাঁ আমার গাড়ি ফুলবাতি জ্বলছে। প্লাস গাড়ি চালিয়ে মনের মধ্যে একটা শান্তি পাবেন, আশ্বাস পাইবেন, অতি নিকটেই সফলতার রাস্তা খুঁজে পাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। যদি ভালো লাগে তাহলে পেজটা ফলো করবেন। ধন্যবাদ সবাইকে, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। সবার পাশে থাকতে চাই নিত্য নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ।